ধন্য করেছেন, যিনার দয়ায় আমরা মাহে রমজান মাস পালন করতেছি। পৃথিবীতে কত মানুষ এই মাহে রমজান মাস পালন করতে পারে না। কত মানুষ দুনিয়ায় বাস করে, তারা ইচ্ছাকৃত মাহে রমজানের সিয়াম পালন করে না। পৃথিবীতে কিছু মানুষ আছে ইচ্ছে থাকার পরেও এই সিয়াম পালন করতে পারে না। দেখেন, যারা হসপিটালে ভর্তি আছে, তারা ইচ্ছা আছে সিয়াম পালন করার, তারপরে অসুস্থতার কারণে তারা সিয়াম পালন করতে পারছে না। কিন্তু আমরা সুস্থ আছি এবং সিয়াম পালন করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা সিয়াম পালন করছি রমজানে আল্লাহর দয়ায়। আল্লাহ আমাদেরকে রহম করেছেন, তাই আল্লাহর দরবারে আমরা প্রশংসা করি। যে যেখান থেকে আমরা মাইকের আওয়াজ পাচ্ছি, প্রত্যেককেই আমি অনুরোধ করব যে আল্লাহর প্রশংসা একবার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী মাহমিন আল্লাহ মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা সিয়াম পালন করে না, সিয়াম পালন করেনি, তারা পৃথিবীর মধ্যে শেষ পাগল। কেন? যে এই দিন আমার জীবনে আর যে আসবে এর কোনো গ্যারেন্টি কেউ বলতে পারবে না, কেউ পারবে না। তাহলে আপনি হেলাই খেলাই তারাবি ছেড়ে দিচ্ছেন, হেলাই খেলাই মাহে রমজানের সিয়াম ছেড়ে দিচ্ছেন। দুঃখের বিষয় হলেও সত্য, এটা প্রত্যেকটা জায়গায় ওই চায়ের দোকানে 1.5 ঘন্টা বসে থেকে দুটা চা খায়, 1.5 ঘন্টা গল্প করে না মানুষ চায়ের দোকানে। তারাবিতে যদি 5 মিনিট ইমাম সাহেব লেট করে দেয়, এই ইমাম সাহেব মনে হচ্ছে তারাবি পড়াইতে পারে না, বলে না। সব জায়গায় মানুষের সময় এত অভাব। আবার ওই লোকটাই বিড়ি খাওয়ার লেগে চায়ের দোকানে বসে যায়, ওই যে তারাবি ছেড়ে যারা যায়। দেখি তো চায়ের দোকানে আমরাও তো রাস্তায় চলাচল করি। যদি এমার্জেন্সি আপনার কাজ থাকে, তাহলে আল্লাহর যে সময় আপনাকে দিয়েছে, আপনি সামান্য 12,000 টাকা বেতন দিয়ে মৌলভী সাহেব যদি 3 দিন কামাই বেশি করে, 2 দিন, 1 দিন যদি কামাই বেশি হয়, অনেক মসজিদ আছে যে মৌলভী সাহেবের মসজিদে ডিউটি করে না, বাদ দে, বলে না। সামান্য 12,000 টাকা বেতন দিয়ে যদি এত হিসাব আপনি নেন ইমাম সাহেবের, তাহলে আল্লাহ আপনাকে প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন দিচ্ছে, যার মানে কম করে ধরলো 32,000 টাকা দাম প্রতিদিন আল্লাহ দিচ্ছে এই অক্সিজেন। সূর্যের তাপ চলছে, এটা আল্লাহর এমনি এমনি জ্বলে না। বাড়িতে কারেন্ট জ্বললে 3 মাসে 4,000 টাকা বিল আসে। জন্ম থেকে আপনি সূর্যের তাপ পেয়েছেন, এর বিল কোনোদিন আপনি দিয়েছেন? তাহলে আল্লাহ যে এত কিছু আপনাকে দিয়েছে, আল্লাহ অন্ধ করে আপনাকে তৈরি করতে পারতেন, করেননি। চক্ষু দান করেছে আল্লাহ, আপনাকে কানে না শোনা করে আল্লাহ আপনাকে পাঠাতে পারতেন বহিরা করে, যাকে বলে, আপনাকে সেটাও করেনি। আল্লাহ 1 হাত না দিয়েও আপনাকে আল্লাহ সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ সেটাও করেনি। আপনাকে সুন্দরভাবে সৃষ্টি করে এত কিছু দিলে, একটা কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন মানুষ বুঝে যে কিডনির কি মর্যাদা। কিডনি আমাদেরকে দেওয়া হয়েছে, যখন নষ্ট হয় তখন মানুষ বুঝতে পারে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ ফ্রি ফ্রি দিয়েছেন। তো সামান্য 12,000 টাকার বেতন দিয়ে যদি কমিটি এত হিসাব রাখে ইমাম সাহেবের, তাহলে আপনার হিসাব আল্লাহ কি রাখবে আপনি একবার চিন্তা করেন তো। সামান্য আপনার তারাবিতে আধ ঘন্টার সময় আল্লাহর জন্য ব্যয় করতে পারছেন না আপনি, হতভাগা মুসলমান আপনি। সামান্য 10 মিনিট লেট হলে, 5 মিনিট লেট হলে বিভিন্ন রকমের কথা আমাদেরকে শুনতে হয়। আবার যদি একটু তাড়াতাড়ি পড়িয়ে দিই, তাহলে মৌলভী সাহেব এত জোরে পড়ছে বে, ওর সাথে সাথে আমরা পড়তে পারি না, স্পিরিট চলছে। জোরে পড়াইলেও আমাদের দোষ হচ্ছে, আস্তে পড়াইলেও আমাদের দোষ হচ্ছে, সব ইমাম সাহেবেরই দোষ। আর যত মুসাল্লি সাধারণ পাবলিক, ওরা ধোয়া তুলসীর পাতা, ওদের কোনো দোষই নেই। যত হিসাব আপনি রাখছেন ভালো কথা, কিন্তু আমার বলার বিষয় হলো যে আপনাকে যে এত কিছু আল্লাহ দিলে, তাহলে আল্লাহর জন্য আপনার সময় ব্যয় করতে হবে না, আল্লাহকে সময় দিতে হবে না? 5 ওয়াক্তের আজান মসজিদের ইমাম আপনার দেয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
মসজিদের মাইক থেকে প্রতিদিন আপনাকে 5 বার ডাকানো হয়, তোমরা সালাতের দিকে এসো, তোমরা নামাজের দিকে এসো, তোমরা কল্যাণের দিকে এসো। আপনার কাকুন্দা জুমা মসজিদের মুয়াজ্জিন সাহেব দিনে প্রতিদিন 5 বার আপনাকে ডাক দিচ্ছে, তুমি সালাতের দিকে এসো, তুমি নামাজের দিকে এসো। ওই এখন পর্যন্ত তো আপনি নামাজে আসেননি, জুমার দিন শুধু আসেন, আর 7 দিন আপনাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন না, তাহলে সামান্য 12,000 টাকার বেতন দিয়ে যদি কমিটির মন মতন আমাকে চলতে হয়, তাহলে আল্লাহ যে কোটি কোটি টাকা আমাকে আপনাকে দিয়েছে, কোটি কোটি টাকার সামান যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন দিচ্ছে, তাহলে আপনি যে আল্লাহর কথা শুনেন না। আমরা যদি কমিটির উল্টো কমিটির কথা না শুনে যদি আমরা চলি, সপ্তাহে আমাদের একদিন ছুটি কমিটি আমাদেরকে দিয়েছে, আমরা যদি 3 দিন করে ছুটি দিই যে মসজিদ 3 দিন থাকবো না, 3 দিন বাড়িতে থাকবো, 4 দিন মসজিদে ডিউটি করব, পৃথিবীতে এমন কোন কমিটি নেই যে ইমাম সাহেবকে রাখবে। 1 সপ্তাহ দেখবে, দ্বিতীয় সপ্তাহে ওই ইমাম সাহেবকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে বলুন, আপনাকে যে লক্ষ লক্ষ টাকা দান সামান আল্লাহ দিয়েছেন, প্রতিদিন মসজিদে ডাক দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, তুমি মসজিদের দিকে এসো, সালাতের দিকে এসো, তুমি কল্যাণের দিকে এসো, কিন্তু আপনার দুনিয়ার সমস্ত কাজ করার আপনার সময় হয়ে যায়। পৃথিবীতে আপনার যত রকমের কাজ আছে, সব কাজ করার সময় হয়, কিন্তু নামাজের সময় হয় না। নামাজের সময় নেই হাতেওয়া। ওকে বলা হচ্ছে যে ভাই নামাজটা অন্তত পড়েন। মুনি সাহেব আমি খুব ব্যস্ত থাকি, নামাজের সময় পাচ্ছি না। আবার কিছু মানুষ বলে যে বাড়িতে যে পড়েছি মুনি সাহেব। আচ্ছা, আপনাকে কে বললে যে বাড়িতে নামাজ হবে? কোনো আলেম বলেছে যে বাড়িতে নামাজ হবে বিনা কারণ ছাড়া? আপনি বাড়িতে নামাজ পড়েন, নামাজ ওই নামাজে কাজ হবে না। নামাজ যদি কোনো মুসলমানের জীবনে না থাকে, তাহলে আরো আদার্স যতই আমল করুক সব ওই গাকুন্দার মাঠে মারা যাবে, একটাও আসমানে যাবে না। নামাজ আপনাকে পড়তেই হবে, মানে মাস্টলি নামাজ পড়তে হবে। মা বোনেরা, আপনাদেরকেও বলছি যে আপনারা মনে করছেন যে আমাদেরকে আল্লাহ মনে হয় পাঠালছে স্বামীর খিদমত করতে আর ছেলে পিলা মানুষ করতে আর রান্না বান্না করতে। না, আপনাদেরও হিসাব পাই পাই করে কবরে নেওয়া হবে। আপনার সংসারের পাশাপাশি আল্লাহর ইবাদত, নামাজ, রোজা আপনাকে করতে হবে। প্রত্যেকটা মানুষ মরার পরে একা একা কবরে যাবে এবং একা একা হিসাব দেবে। আপনি মনে করছেন আমার স্বামী নামাজ পড়ে, আমার পড়ার দরকার নেই। না, এটা ভুল হচ্ছে। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা অন্তত 5 ওয়াক্তের নামাজ এবং মাহে রমজানের সিয়াম এবং পর্দার সঙ্গে থাকার চেষ্টা করুন, এবং আপনি আপনার স্বামীর সেবা করুন, স্বামীর কথা মতো আপনি চলুন। আপনার জন্য জান্নাত আল্লাহ 8খানা দরজা খুলে দেওয়া হবে। আর এই মাহে রমজান মাস এসেছে, আপনি এই 2 দিন 3 দিন পর চলে যাবে মাহে রমজান মাস। এই মাস আমরা পাবো কি আর পাবো না কেউ আমরা জানি না। আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে ভালো কাজ করলে তার 70 গুণ নেকি আল্লাহ বেশি দেন। এই 3 দিন পরে আপনি 1 টাকা দান করলে যা নাকি পাবেন, এখন 1 টাকা দান করলে তার 70 গুণ বেশি নেকি আল্লাহ দেবেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এসেছে, আমরা হাতছাড়া করব না। যারা বুদ্ধিমান লোক, জীবনে অনেক ইনকাম করেছেন, সব বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা আপনার সব কিছু থেকে যাবে, সাদা কাফন দিয়ে আপনাকে কবরে রেখে চলে আসবে। যখন আপনার কাছে আজরাইল আসবে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখন আর দুনিয়ার কারো কথা শুনবে না। যে অবস্থায় আপনি থাকেন ওই অবস্থায় আপনাকে নিয়ে চলে যাবে। একবার আপনাকে ভাবার জন্য বলতেছি, ও আমার ভাই বাপজিরা, ও আমার মা বোনেরা, এত মায়ার সংসার, এত মায়ার দুনিয়া আমরা কেউ ছেড়ে যেতে চাই না। কিন্তু যখন আজরাইল চলে আসবে, তখন সব কিছু ছেড়ে দিয়ে আমাদেরকে সেই আখিরাতের সেই পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ।
দুনিয়াকেও আমরা ছাড়তে চাই না, কিন্তু যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন আমাদেরকে সব কিছু ছেড়ে দিয়ে কবরের দিকে ধাওয়া হতে হবে। যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন আর দুনিয়ার মানুষ আপনাকে আর দাম দেবে না। দুনিয়ার বন্ধু বান্ধব তো দূরে থাক, আপনার স্ত্রীকে যদি বলা হয় ও আমার তোমার এটা স্বামী, প্রাণের স্বামী, তোমার রাত্রে মারা গিয়েছে, তুমি এখন তাকে নিয়ে থাকো, সকালবেলায় আমরা কাফন দাফনের ব্যবস্থা করে দেব। পৃথিবীর কোনো স্ত্রী নাই আপনি যাকে জান থেকেও বেশি ভালোবাসেন, ওই আপনার স্ত্রী বলবে আমার স্বামী মারা গিয়েছে, আর ঘরে রাখা যাবে না। অতঃপর আপনার টাকা, আপনার টাকার সেই খাট, আপনার টাকার সেই বালিশ, আপনার টাকার ঘর, ওই ঘরে ওই বালিশে ওই খাটের উপরে আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনার স্ত্রীও বলবে যাও একে বাইরে নিয়ে চলে যাও, আর আমার খাটে এসে থাকতে পাবে না। আপনি যাকে জান থেকে বেশি ভালোবাসেন সেই মেয়েটাই বলবে যে না, আমার স্বামীকে নিয়ে যান এবং তাকে নিয়ে গিয়ে জানাজা পড়ে তাকে কবরস্থ করে দেন। তাহলে আপনি কার জন্য এত দুনিয়ায় আপনি পড়ে আছেন? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি ইনকাম করেন, কার জন্য করছেন বন্ধু? একবার আপনি চিন্তা করুন যে না, সত্যিকারে আমার যখন মৃত্যু চলে আসবে তখন তো সব কিছু দুনিয়ায় রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে, শুধুমাত্র আমার আমল ছাড়া আমার সঙ্গে কেউ যাবে না। আমল শুধুমাত্র আমার সঙ্গে যাবে। আপনি যা ভালো আমল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা করেছেন আপনার সঙ্গে সেটাই সঙ্গের সাথী হবে, আর আপনার সঙ্গে দুনিয়াতে কিছুই দেওয়া হবে না কাফন ছাড়া। কাফন ছাড়া আপনাকে কিছুই দেওয়া হবে না। তাহলে আমাদের সুবর্ণ সুযোগ এসেছে, মাহে রমজান মাস চলছে, আপনারা দান খয়রাত অবশ্যই করেন। যেহেতু আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। এই মসজিদ যে আপনাদের এত সুন্দর, সত্যিকারে যখন মসজিদে আসে প্রাণটা জুড়িয়ে যায়। এতটা অঞ্চলে এই রকম মসজিদ নাই। আমি বিশেষ করে 1 বছর হলো এই আপনাদের গজদর পাড়ায় আসা, তাহলে এই এলাকাতে যতগুলো মসজিদ আছে আমার ঘোরা হয়ে গিয়েছে, মানে প্রত্যেক ইমামের সঙ্গে আমার যোগাযোগ আছে, দেখেছি মসজিদ। কিন্তু এত সুন্দর জাকজমক মসজিদ, কি সুন্দর লাগছে, ডিজাইন করে আপনারা করেছেন, মাশাআল্লাহ। কিন্তু এখনো কিছু কাজ কমিটি বলছে বাকি আছে, তার জন্যই জালসার আয়োজন করা হয়েছে। এই সুবর্ণ সুযোগ এসেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ও পৃথিবীর মানুষেরা, যারা ইমানদার দাবি করো, যারা বলছো যে আমরা মুমিন, আমরা ইমানদার, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে তোমরা ওই পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তোমরা যা করার করে নাও, দান খয়রাত করো, যা রুজি থেকে তোমাদের দেওয়া হয়েছে ওই রুজি থেকে তোমরা আমার রাস্তায় দান খয়রাত করো। মৃত্যু চলে আসলে আর তোমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ অন্য আয়াতে বলছে মানুষ যখন মৃত্যুবরণ করবে, কবরে যখন ধরা খাবে, তখন মানুষ বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আরেকবার পাঠিয়ে দাও, আরেকবার পাঠিয়ে দাও। আমার যত ধন সম্পদ পৃথিবীতে রেখে এসেছি আল্লাহ, আমি সব তোমার রাহে আমি দান করে আসব। আল্লাহ গো, আমি মুত্তাকি হয়ে আসব। আল্লাহ তুমি আরেকবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, যত রকমের ভালো কাজ আছে আমি সব ভালো কাজ করে আসব। আল্লাহ বলবে বান্দারে তোকে 50 বছর সময় দিয়েছিলাম, তোকে 40 বছর সময় দিয়েছিলাম, আর তোকে সময় দেওয়া হবে না। মানুষ মরে গেলে আর দ্বিতীয়বার তাকে দুনিয়ায়
পাঠানো হবে না। মানুষ চিৎকার করতে থাকবে, আল্লাহ তুমি আর একবার পাঠিয়ে দাও। আল্লাহ বলছে না বান্দা, তোকে অনেক আলেম ওলামা বুঝিয়েছিল, তোর মসজিদে প্রতি জুম্মাতে খুতবা হয়েছিল, তোর মসজিদে নাইট জালসাতে আলেমেরা বলেছিল নামাজ পড়ার জন্য, তোকে রোজা রাখার জন্য বলা হয়েছিল, দান খয়রাতের জন্য বলা হয়েছিল। আমার মসজিদের জন্য আলেমেরা চিল্লেছিল সেদিন রাত্রে। বান্দা, তোর কাছে টাকা থাকার পরেও আমার মসজিদের জন্য তোর পকেট থেকে টাকা বের হয়নি, অতএব আর তোকে দুনিয়ায় পাঠানো হবে না। যা আমল করেছিস সেই আমলের বিনিময়, আমলের অনুযায়ী তোর বিচার এখন শুরু হয়ে যাবে। এক চুল পরিমাণ আপনাকে আমাকে সময় দেওয়া হবে না। বাপজি, কার আশায় আপনি বসে আছেন? কার আশায় আপনি দুনিয়া করছেন? নেই নামাজ জীবনে, নেই রোজা আপনার জীবনে। দান খয়রাতের কথা বললে, মসজিদের জন্য চাইলে মন খারাপ হয়ে যায়। মৌলী সাহেব 1000 টাকা দিন, আবার জোর করে আর 1000 টাকা নিলে এখন আপনাকে হয়তো খারাপ লাগছে। কবরে যাওয়ার পরে বলবেন যে যদি সবটি জোর করে নিল তো টাকা, তাহলে আমার আজকে হিসাব লাগতো না। প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের কাছে নেবে। কোন পথে ইনকাম করেছো, কোন পথে ব্যয় করেছো। আজকে যদি আপনি আল্লাহর ঘরে ব্যয় করেন, তাহলে এই হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে চাইবে না। তো এই একটা সুবর্ণ সুযোগ যে আপনাদের কাছে এসেছে, এটা হাতছাড়া করবেন? অবশ্যই করবে না।